আপনার পার্সোনালিটি কেমন? আপনি অ্যাজ আ পার্টনার কেমন? আমি একটা লুতা, আমি কাজ করি না, সো এটা এরকমই হবে। আপনি কি অ্যাক্টর না হলে সিঙ্গার হতেন? আহ, আমার মনে হয় আমি অ্যাক্টরই হতাম। জীবনে যদি শুধুমাত্র প্রাপ্তি থাকতো তাহলে অপ্রাপ্তির স্বাদ বোঝা যেত না। যদি শুধু অপ্রাপ্তি থাকতো তাহলে প্রাপ্তির স্বাদ বোঝা যেত না, বা সেটার মূল্যটা আমরা বুঝতাম না। সো লাইফ এভাবেই সুন্দর। হ্যালো ভাইয়া, কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া আপনার সাথে একটা টাং টুইস্টার খেলতে চাচ্ছি। ওকে। আচ্ছা আমি বলি শব্দটা। সেটা হচ্ছে কাকের কাকুতি কাককে কাদালো। কাকের কাকুতি কাককে কাঁদালো। অন রিপিট প্লিজ। কাকের কাকুতি কাককে কাঁদালো। কাকের কাকুতি কাককে কাঁদালো। হয়েছে, পারফেক্ট। ওকে। ভাই আপনার একটা পোস্ট আমি দেখেছিলাম। আপনি ভাবিকে জিজ্ঞেস করছিলেন, মানে সুনাইরা আপুকে জিজ্ঞেস করছিলেন যে জীবন এমন কেন? আপনি কি উত্তরটা খুঁজে পেয়েছেন? না, ভাবি তো বললো না। ভাবি বললো আমি একটা লুতা, আমি কাজ করি না, সো এটা এরকমই হবে। আমি বললাম আমি তো সেটা বলি নাই, জীবনে এমন কেন, যা চাই তা পাই না, যা পাই তা চাই না। সো আমার কাছে লাইফ ওকে। তারপর ভাবিকে জিজ্ঞেস করছিলাম যে আসলে দেখি ভাবি কি বলে। আপনার আনসারটা কি ভাইয়া? জীবনটা এমন কেন? জীবনটা এমন বলেই, মানে এই জীবনে উত্থান পতন থাকে, বা চাওয়া পাওয়া এবং চাহিদা, পাওয়া না পাওয়া, প্রাপ্তি অপ্রাপ্তি মিলেই জীবন। জীবনে যদি শুধুমাত্র প্রাপ্তি থাকতো তাহলে অপ্রাপ্তির স্বাদ বোঝা যেত না। যদি শুধু অপ্রাপ্তি থাকতো তাহলে প্রাপ্তির স্বাদ বোঝা যেত না, বা সেটার মূল্যটা আমরা বুঝতাম না। সো লাইফ এভাবেই সুন্দর। আচ্ছা ভাইয়া, আপনার নাটকে হচ্ছে ক্যারেক্টারগুলো যেমন হয় অনেক প্রোটেক্টিভ, কেয়ারিং, একদম ব্যক্তিত্ব সম্পন্ন, সফট জেন্টলম্যান একটা পার্সন। অ্যান্ড আমি শুনেছি এই নাটকগুলো দেখে দেখে নাকি অনেক মেয়েরা আপনার প্রেমে পড়ে যায়। বাট বাস্তব জীবনে আপনার কি মনে হয় আপনার পার্সোনালিটি কেমন? আপনি অ্যাজ আ পার্টনার কেমন? আমি নানা রকম, আমি যখন যেমন আর কি, আমি আবহাওয়ার মতো, এবং আমরা সবাই আসলে প্রকৃতির সন্তান। সো কখনো আমরা আমাদের মুড অফ থাকে, কখনো মুড ভালো থাকে, কখনো লাফাই, কখনো খুব চুপচাপ থাকি। সো আমি বাসারও অন্য দশজনের মতোই এরকম নানা রকম আর কি, মানে আমার মতো করে আমার মতো, এই আর কি। বাট মনে হয় না যে আমি পার্টনার হিসেবে এরকম পার্সোনালি? আহ, ওইটা আমার পার্টনার বলতে পারবে, বাট পার্টনার নাই। এটা আপনি বলতে পারবেন যে আপনার সাথে কেমন ব্যবহার করতেছি, বা অন্য কারোর সাথে, যে কার সাথে কতটা আন্তরিক, কোন বিষয়ের কথায় আমি কতটা পারলাম না পারলাম। যদিও আমি অনেক কিছু পারি না, বাট চেষ্টা করি। এই সো এটা অন্যরা বলতে পারবে। তো অন্যরা যেটা আমাকে ভাবেন, যে যেভাবে ভাবেন, আমি তার কাছে সেরকম। ভাইয়া সবাই তো আপনাকে অনেক পছন্দ করে, অ্যান্ড আমি দেখেছি আপনি মেরিল প্রথম আলোতে সেরা অভিনেতার জন্য নমিনেশনও পেয়েছেন। আপনি কি মনে হয় আপনি জিতবেন? আমার তো মনে হয় যে আমি জিতবো, আমার দর্শকের ভোটে জিতবো। আমার দর্শকের ভোটে সামির জিতে যাবে এবং খায়রুল বাশা জিতে যাবে, এটা আমার দর্শকের কাছে প্রত্যাশা। আর যদি জিততে নাও পারি, আমার দর্শক প্রচণ্ড ভালোবেসেছে সামিরকে, এবং সামিরের মধ্য দিয়ে আমাকে, এটা একটা বড় প্রাপ্তি। আমি আপনাকে দেখেছি যে অ্যাজ আ অ্যাক্টর তো আপনাকে সবাই দেখেছে, বাট আমি বিভিন্ন কন্টেন্টে দেখেছি যে আপনি গানও গাচ্ছেন, এখন সিঙ্গার হয়ে গেছেন। তো আমি জানতে চাচ্ছি এমন কি কোনো একটা উইয়ার্ড সং আছে যেটাতে আপনি ভাইব করতে পারেন? না, ঠিক আমার মাথায় আসতেছে না, বাট আমি খুব গান গাইতে পারি, মনে হয় এটা গুনগুন করা বলা যায়। গান আমি খুব পছন্দ করি, গান গাইতে ইচ্ছে হয়, এবং গান শেখারও ইচ্ছে ছিল। আমি মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্টও ছিলাম। সো গানের প্রতি এক ধরনের বিদগ্ধতা আছে বলা যায়, বাট গান যে খুব ভালো গাইতে পারি তা না। বাট যখন ইচ্ছে করে একটু গাই, গুনগুন করি, এটা এক ধরনের স্বস্তি দেয়। আর আপনি কি অ্যাক্টর না হলে সিঙ্গার হতেন? আহ, আমার মনে হয় আমি অ্যাক্টরই হতাম। আমি অ্যাক্টরই হতাম। আর গান তো, সিঙ্গার তো অনেকেই গান গায়, যাদের আমরা হয়তো গান শুনি না, বা তার অ্যালবাম বের হয় না, গান বের হয় না। বাট আমি এমন অনেকজনের গান শুনেছি, যাদের গান শোনার পর মনে হলো যে উনাকে আসলে অনেকেই মিস করছে, বা উনার গান যদি কেউ শুনতে পারতো, কতই না তাদের ভালো লাগতো। বাট আমি রিকোয়েস্টও করছি যে আপনি গান বের করেন, উনি বলে যে না, আমি গান বের করি। এমন লোকও আমার পরিচিত আছে যে সে গান বের করবে না। সে নিজের জন্য গায়, তার ইচ্ছে হয় গায়, গানের জন্য গায়, গাওয়ার জন্য গায়, এই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ।